জলপাইগুড়ি জেলা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ধূপগুড়িতে। রবিবার ধূপগুড়ি শহরের বাস টার্মিনাস সংলগ্ন একটি বেসরকারি ভবনে জলপাইগুড়ি জেলা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, গয়েরকাটা, বীরপাড়া, ফালাকাটা, মালবাজার এবং ক্রান্তি এলাকার বাস মালিকরা সাধারণ সভায় উপস্থিত ছিলেন। মূলত বাস মালিকদের বিভিন্ন সমস্যা সহ সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। জলপাইগুড়ি জেলা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদুল আলম বলেন, বর্তমানে আমাদের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বাস চালাতে হচ্ছে। বাসের ব্যবসা বর্তমানে তলানিতে ঠেকেছে। তার উপর হাই স্পিড টোটো উৎপাতে প্রচণ্ড সমস্যা হচ্ছে। স্ট্যান্ড থেকে যাত্রী তুলে নিয়ে যাচ্ছে, তারপর এশিয়ান হাইওয়ে বা জাতীয় সড়কের ওপর টোটো চলছে। প্রশাসনকে জানিয়ে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাস ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। এর ফলে লোকসানের মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। আমরা চাই প্রশাসন আমাদের বিষয়গুলির ওপর নজর দিক। এদিনে বৈঠকে জেলা সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক তপন পাল, ধূপগুড়ি সাধারণ সম্পাদক বাদল মণ্ডল সহ জলপাইগুড়ি জেলা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি। কি হলো? আমাদের এখানে বাৎসরিক মানে দিনে 3 বছর অন্তর অন্তর হয় ডিস্ট্রিক্ট সম্মেলন। সেই সম্মেলনটা আজকে আমাদের ধূপগুড়ি বাড়িতে হলো। সেই সূত্রে আমাদের মোটামুটি ঠিকই আছে। যাতে আমরা ব্যবসায়ী সমাজ অটো টোটো যে ব্যবসায়ী আছে সেই নিয়ে আমরা আমাদের গাড়ি ঘোড়া চালাতে পারছি না। সেটা যদি আগামীতে শুরু করা যায় কিছু হয়, তাতে প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হয়েছি এর আগে। আমরা আগেও শুরু পাই না, ভাড়া বৃদ্ধি তো হইলেই না। এবার সেই সম্বন্ধে ভাড়ার জন্য আমরা অনেকবার করছি, কিন্তু ভাড়া আমাদের আর বৃদ্ধি হলো না। এবার তেলের দামও তো আর কমলো না। সেই সমস্ত অবস্থায় এবার আমাদের যে গাড়িটা আমরা চালাবো সেই সম্মুখে আমরা আর হতে পারবো। এবার আমাদের গাড়ি চালাইতে গেলে প্রত্যেক দিন তেলের পয়সা এবং কি গাড়ির যে মেনটেন্স সেটা আমাদের স্টাফের হাজিরা এগুলো নিয়ে আমাদের আমরা পুরাইতে পারছি না। হ্যাঁ, ফিটনেস অনেকে তো বৃদ্ধি হয়েছে। আবার শুনতেছি এখন বলে নতুন করে আবার ওই গাড়ি ফিটনেস করতে গেলে এবারে মানে আমরা তো একটা কাটি যে ট্যাক্স, সেটা এরিয়া ট্যাক্স আর কি, এটা কাটা সত্ত্বেও তারপরেও বলছে আবার বলে আরও 10,000 না 20,000 বৃদ্ধি হবে, সেটা বলতে পারতেছি না। এবার হলে করে দেখা যাবে। সেই অবস্থায় আমরা কিচ্ছু করতে পারছি। আপনার নাম? আমার নাম বাদল মণ্ডল, ধূপগুড়ি সম্পাদক। এখানে আলোচনা হলো। এটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিকী সাধারণ সভা। কি আলোচনা বা কি সিদ্ধান্ত? আলোচনার মধ্যে হচ্ছে আমাদের বিগত 3 বছর যে আমরা বোর্ডে থাকলাম তার আয় ব্যয়ের হিসাব, 3 বছরে আমরা কীরকম কী কাজকর্ম করলাম, তারপরে আমাদের হচ্ছে বর্তমান গাড়ির ব্যবসার কী পরিস্থিতি, এগুলো নিয়েই আলোচনা হলো। বর্তমানে তো ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ, মানে কি বর্তমান ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ এবং টোটোর এক উদ্ধার, তারপর হচ্ছে হাই স্পিড টোটো বলে একটা পারমিট দিয়ে বের করেছে, যারা স্ট্যান্ড থেকে প্যাসেঞ্জার তুলে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। এতে বাসের ব্যবসার আমরা প্রচণ্ড পরিমাণে মার খাচ্ছি এবং প্রশাসনকে আমরা বারবার জানাচ্ছি, প্রশাসন নীরব। প্রশাসন কোনো কিছু করছে না। মেন রাস্তা হাই রোডে টোটো চলছে এবং পাবলিককে আমরা অনেক বোঝানোর চেষ্টা করছি যে একটা টোটোর কোনো কাগজপত্র নেই, কোনো কিছু অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কোনো কিছু বেনিফিট পাবে না ফ্যামিলি। তা সত্ত্বেও টোটোতেই মানুষ টোটোতেই উঠছে। আর গাড়ি ভাড়া আজকে 1982 সনের পর থেকে কোনো গাড়ি ভাড়া বাড়েনি। সেই 1982 সনের আগের যে গাড়ি ভাড়া সেই ভাড়া অনুযায়ী আমাদের চলছে। আর কিছু প্রাইভেট নাম্বারের গাড়ি চলছে, যে বিভিন্ন ম্যাজিক বিভিন্ন গাড়ি যারা প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা আরটিওকে, জলপাইগুড়ি আরটিও, আলিপুরদুয়ার আরটিওকে বারবার চিঠি করেছি এবং আমরা দেখা করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে ওয়াহিদুল আলম, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।